স্যার বলেছেন যে চেয়ারম্যান মহোদয় আমাদের সচিব মহোদয়ের সাথে কথা বলেছেন, আপনাদের বিষয়টা জানিয়েছেন এবং সচিব মহোদয় একমত হয়েছেন রুটিন বাতিলের। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের সফলতার প্রথম ধাপ রুটিন বাতিল। এখন কি পরীক্ষা বাতিল হবে? সবাই দুশ্চিন্তায় আছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি কি বলেছিলাম? আমার প্রত্যেকটা কথা এখন ধাপে ধাপে তুমি মিলিয়ে নাও। আমি একটা ভিডিও দিয়েছিলাম, এখানে বলেছিলাম যে আজকে সিদ্ধান্ত হবে অটো পাস দিবে নাকি সাবজেক্ট ম্যাপিং নাকি রুটিন বদল করবে। অনেকেই কমেন্ট বক্সে নেগেটিভ কমেন্ট করেছিল। এখন দেখো, আমি প্রায় সারা বাংলাদেশে লক্ষ লক্ষ স্টুডেন্টকে নিয়ে সর্বপ্রথম অটো পাসের আন্দোলন করি। এখন অটো পাস থেকে সাবজেক্ট মেটে বর্তমানে রুটিন পরিবর্তন হয়েছে। এখন অনেকেরই বলবা, স্যার রুটিন যে পরিবর্তন হয়েছে আমাদের পরীক্ষা কি বাতিল হবে? আমি কি বলছি, পরীক্ষাও বাতিল হবে। এই কথাটা মিলিয়ে দেখো। অর্থাৎ শিক্ষার্থীরা আর একটাই দাবি, পরীক্ষা দিবে না, এখন রুটিন বাতিল করছে। অনেকে ভাবতেছো যে পরীক্ষার রুটিন মনে হয় আবার দিয়ে দিবে। আমার কথাটা ধৈর্য সহকারে একটু বুঝো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন অনেকে বলবা যে স্যার এটা কি রিয়েল নাকি ফেক? আমি বলবো, আমার ঢাকা বোর্ডে আজকে প্রত্যেকটা বোর্ডেই কিন্তু এরকম হয়েছিল। ঢাকা বোর্ডে আমার কিছু শিক্ষার্থী এখানে ছিল, তারা বলছে যে ঢাকা বোর্ডে তালা মেরে দিয়েছে এবং তারা বলছে যদি কোনো কিছু একটা ব্যবস্থা না নেয় তারা অনশন করবে। তার মানে সব কথার একটা কথা হচ্ছে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দুশ্চিন্তার কিছু নেই। রুটিন বাতিল হয়েছে, পরীক্ষাও বাতিল হবে, তোমাদের বিকল্প পদ্ধতি নিবে। তবে সব কিছু তো একটা সিস্টেম আছে। তারা 11টা বোর্ডের চেয়ারম্যানরা একসাথে বসে একটা সিদ্ধান্ত নিবে। এই সিদ্ধান্তটার অপেক্ষায় এখন আমরা থাকবো। তার মানে আমরা নিশ্চিত আজকে তোমরা ঘুমাতে পারবা। প্রিয় শিক্ষার্থী, অনেক কষ্ট করেছো, অনেক কষ্ট করেছো, আজকে হয়তো তোমরা ঘুমাতে পারবা। তোমরা অনেকে